হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রতিবারের মতো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, ভিডিওটি হচ্ছে ধর্মপাশা উপজেলা থেকে মধ্যনগর উপজেলা যাওয়ার পথে মধ্যনগর উপজেলা পৌঁছানোর একটু আগে থেকেই একটি হাওর আপনাদের চোখে পড়বে। যারা ওই এলাকার স্থানীয় তারা খুব সহজেই জায়গাটি চিনতে পারতেছেন, এবং যারা দূর দূরান্ত আছেন তাদেরকে শুধু রাস্তার ভিউটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। তো আমরা যাইতেছিলাম টাঙ্গুয়ার হাওর এবং টেকের ঘাট, শিমুল বাগান, ওইগুলোতে ঘুরতে যাওয়ার পথে রাস্তায় এমন অসাধারণ একটা দৃশ্য দেখতে পাইলাম, তাই ভাবলাম একটু ভিডিও ধারণ করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। তো টাঙ্গুয়ার হাওর বিস্তারিত নিয়ে আরও একটি ভিডিও আসবে পরবর্তীতে, টেকের ঘাট ভ্রমণ। তো আজকে শুধু আমি রাস্তাটাই আপনাদেরকে দেখাবো। রাস্তার দুই পাশে জলরাশি, মাঝখান দিয়ে বয়ে গেছে এই রাস্তাটির পাশে দুপাশে রয়েছে অনেক রকমের গাছগাছালি, কিন্তু এখানে বাড়িঘর নাই, শুধু গাছ আর আছে কিছু দোকান এবং এসে নৌকা বেড়ানোর স্থান। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন রাস্তাটি কত সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। দুই পাশে সবুজ গাছপালা এবং মাঝখানে রাস্তাটি, এবং গাছপালার নিচে রয়েছে বিশাল বড় রাস্তার দুই পাশে দুইটি হাওরে রয়েছে পানি। তো রাস্তাটি হচ্ছে ধর্মপাশা উপজেলা থেকে মধ্যনগর যাওয়ার পথে। তো মধ্যনগর উপজেলা পৌঁছানোর প্রায় 5 কিলোমিটার আগে থেকেই আপনারা এই রাস্তাটি দেখতে পারবেন। যারা ওই রাস্তায় গেছেন তো তারা চিনে নিন। আসলে এই রাস্তাটি, আমি বারবারই একটি কথা বলি, প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করে। তাই যখন এই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম তখন সময় হচ্ছে সকাল 9টা। দিনটি ছিল শুক্রবার সকাল 9টা। আসলে বৃহস্পতিবার সারা রাত আমরা ঘুমাই না, একটি স্থানে, পবিত্র স্থানে রাত কাটানোর পর বাসায় আসলাম। গোসল করে তারপর রওনা হইলাম টেকের ঘাটের উদ্দেশ্যে। তো টেকের ঘাট যাওয়ার পথে আমরা মধ্যনগর গিয়ে নৌকায় উঠি। এই নৌকায় ওঠার আগ মুহূর্তে এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাইতেছেন কত রাস্তা যাচ্ছি, কিন্তু রাস্তা কখনো পুরাইতেছে না। আসলে বাংলাদেশ এখন আর অনেক উন্নত হয়ে গেছে আগের তুলনায়, সে উন্নত তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। দেখেন, আমরা যারা উজান এলাকায় থাকি আমরা কিন্তু এরকম পানি দেখতে পাই না, কিন্তু যারা সুনামগঞ্জ, সিলেট, ভাটি অঞ্চলে থাকেন তারাই মূলত এই দৃশ্যগুলো দেখতে পান। তাদের জীবিকা যে কত কঠিন তা আমি নিজ চোখে দেখে আসলাম। আসলে এমন এক জায়গায় গেছিলাম, ওই এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে সেখান থেকে তাদেরকে হাসপাতালে নিয়ে যাইতে জানি না তাদের অবস্থা কী হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা মধ্যনগর উপজেলা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন হাওরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সিএনজিতে করে, এবং কিছু কিছু গাড়ি আসতেছে ওইখান থেকে, আর আমরা যাইতেছি। আসলে এখানে বলার মতো কিছু থাকে না, শুধু প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। জীবনে কত জায়গায় ঘুরলাম, কত কিছু দেখলাম, কিন্তু এই রাস্তাটির মতো কোনো রাস্তা কোথাও পাইনি। যদিও রাস্তাটি ছোট চিকন, কিন্তু রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ বলতে হবে। বাংলাদেশ অনেক উন্নয়নশীল একটি দেশ। এই উন্নয়নের একটি অংশ হচ্ছে ধর্মপাশা উপজেলা থেকে মধ্যনগর। রাস্তার দুই পাশে ব্লক দিয়ে রেখে রাখা হয়েছে যেন বন্যার পানি আসলেও রাস্তার কোনো ক্ষতি করতে না পারে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে রাস্তাটি ব্যবহার হয়, মাঝে মাঝে বেড়িবাঁধের কাজে রাস্তাটি ব্যবহৃত হয়, যানবাহন চলাচল অনেক কাজে। তো সামনে একটি সময় আসতেছে এই রাস্তা দিয়ে মানুষ নেত্রকোনা থেকে সিলেটে প্রবেশ করতে পারবে। এখানে 2টি ব্রিজের কাজ চলতেছে, কাজ শেষ হয়ে গেলেই নেত্রকোনার মানুষ এই রাস্তা দিয়ে সিলেটে প্রবেশ করবে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর মনে হয় 3 থেকে 4 মিনিট লাগবে আমাদের মধ্যনগর উপজেলায় পৌঁছাইতে। দেখেন মাইক্রো ভরে ভরে এখানে পর্যটকরা আসে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পর্যটক তারা এখানে আসে। আসার পর এখান থেকে হাউস বোট ভাড়া করে নিয়ে তারা টাঙ্গুয়ার হাওর, টেকের ঘাট, শিমুল বাগান, নীলাদ্রি লেকে এগুলোতে ঘুরতে যায়। তো এই যে আপনারা হাইয়েস্ট গাড়িগুলো দেখতে পারতেছেন,
এগুলো দিয়ে ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসছে। এবং সামনে যে হাউস বোটগুলো দেখতে পাচ্ছেন নদীতে, এগুলো হচ্ছে হাউস বোট। এটির ভিতরে নিজের বাড়ি ঘরের মতোই রুম করা, কেবিন করা, হোটেল রুমের মতো তারা এই হাউস বোটগুলো ভাড়া করে নিয়ে ঘুরতে যায়। তো আমরাও কিন্তু এরকম একটা হাউস বোট নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এখানে আবার মোটরসাইকেল জমা রাখা যায়, রেখে যারা বাইক নিয়ে আসে বাইক জমা রেখে যেতে পারে। দেখতেই পারতেছেন দৈনিক কত হাজার হাজার মানুষ এই মধ্যনগর উপজেলায় আসে। দেখুন কত সুন্দর একটা দৃশ্য। এখানে কত কত গাড়ি, সব গাড়ি দিয়ে কিন্তু মানুষজন দূর দূরান্ত থেকে আসছে। আসার পর তারা এখানে গাড়ি রেখে হাওড়ে ঘুরতে যায়, তারপর এখান থেকে আসে আবার গাড়িগুলো নিয়ে যায়। সবচেয়ে সুন্দরতম একটি দৃশ্য হচ্ছে মধ্যনগর ব্রিজ। দেখুন ভিউয়ার্স, আমরা এখন ইতিমধ্যেই মধ্যনগর ব্রিজে প্রবেশ করতেছি। এটা হচ্ছে ছোট একটা ব্রিজ, সামনে আরও একটা ব্রিজ আছে, এটা হচ্ছে বিশাল বড়। কিন্তু এই ব্রিজটা ছোট হলেও ব্রিজের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ, দেখার মতো একটি সৌন্দর্য। তো আমি ছিলাম সিএনজিটা একটু মানে নাড়াচাড়া করতেছিল বেশি, যেহেতু এখানে ব্রিজ উঁচুতে উঠছিল, যার কারণে ওই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্রিজ। আমরা এই ব্রিজের উপর দিয়েই মূলত মধ্যনগর উপজেলায় প্রবেশ করব। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি অনেকটা সময় কাজ নষ্ট করে দিলাম আপনাদের। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি চালু করে রাখবেন। তো আমি আস্তে আস্তে প্রায় চলে আসলাম ব্রিজের কাছাকাছি জায়গায়। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজটির উপরে প্রবেশ করতেছি। দেখতে পারতেছেন এটাই হচ্ছে মধ্যনগর ব্রিজ। এই যে দেখেন বিশাল বড় একটা ব্রিজ। আসলে আমাদের এলাকায় এরকম ব্রিজ মূলত দেখা যায় না, কারণ আমাদের এলাকা ওটা হচ্ছে একটি উজান এলাকা। এখানে নদী আছে আমাদের নেত্রকোনা জেলার তিনটি চারটি উপজেলায় বেশ কিছু নদী রয়েছে, কিন্তু আমাদের সদর উপজেলায় তেমন নদী নাই, যার কারণে আমরা এরকম দৃশ্যটা দেখতে পাই না। দেখেন দৃশ্যটা অনেক সুন্দর। নদীর উপরে, নদীর নামটি হচ্ছে ধনু নদী। ধনু নদীর উপরে হচ্ছে এই বৃষ্টি, দেখতে পারতেছেন। অল্প সময়ের মাঝে আমরা বৃষ্টি পার হয়ে এগিয়ে যাচ্ছি মধ্যনগর উপজেলার সামনের দিকে। তো দেখেন এখানে কি অস্থির একটা ভিউ আসে। যখন বর্ষাকালে পানি আসে তখন হচ্ছে পানির ভিউ, আর যখন শীতকাল থাকে তখন হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশে কৃষি, সবজির এবং দ্বারা দান করে ধানের ভিউ। সবুজ প্রকৃতি নিয়ে অসাধারণ একটি ভিউ হয় এখানে। তো ইতিমধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম মধ্যনগর উপজেলা। দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় একটি হাই স্কুল। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।